নতুন জালেম নাকি তৈরি হয়েছে? অবশ্যই আমরা দেখছি নতুন জালেম তৈরি হচ্ছে। তারাই নতুন জালেম যারা 5ই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে। তারাই নতুন জালেম যারা 5ই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি দিয়েছে, যারা কথিত বন্ধু রাষ্ট্রকে তোষণের নীতি দিয়েছে, তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। এবং এই জালেমদেরকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। আমরা সেই সুদূর ঢাকা থেকে এসেছি কুতুবদিয়ার জনগণের সাথে কথা বলতে, কারণ আমরা বিশ্বাস করি কুতুবদিয়ার জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি 11 দলীয় জোটের নেতা হামিদুর রহমান আজাদ ভাইকে নির্বাচিত করার জন্য প্রস্তুত রয়েছেন। আমরা আজকে স্বাধীনভাবে কথা বলছি, আমরা আজকে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার কথা ভাবছি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করার এবং ভোট প্রদানের কথা ভাবছি। কিন্তু একটি দল ভুলে গিয়েছে তারা আজকে কোন প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করছে, কাদের রক্তের উপর দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং ভোট যাচ্ছে। জুলাই বিপ্লবের ফলে এই নির্বাচন সম্ভব হয়েছে। জুলাই বিপ্লবের ফলে আমরা নতুন বাংলাদেশ, নতুন কুতুবদিয়া তৈরি করার স্বপ্ন দেখতে পাচ্ছি। আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমরা মিলে আরেক নতুন ইতিহাস তৈরি করবে ইনশাআল্লাহ। আপনারা কি সেটার জন্য প্রস্তুত আছেন? অবশ্যই আমরা সেটার জন্য প্রস্তুত আছি। আমরা জানি কুতুবদিয়ায় বেড়িবাঁধ নাই। কুতুবদিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে বেড়িবাঁধ তৈরি করা। ফেরিঘাট নাই, কুতুবদিয়ার মানুষের দাবি হচ্ছে ফেরিঘাট তৈরি করা। ইনশাআল্লাহ আজাদ ভাই যদি আগামীর সংসদে এবং আগামীর মন্ত্রিসভায় যেতে পারে আপনাদের ভোটে, ইনশাআল্লাহ এই কুতুবদিয়ায় ফেরিঘাট হবে, বেড়িবাঁধ হবে ইনশাআল্লাহ। আমরা কুতুবদিয়ার চেহারা পাল্টে দিব ইনশাআল্লাহ। এই 5 বছর পরে, আগামী 5 বছরের মধ্যে এই আজকের কুতুবদিয়া থাকবে না, এক আধুনিক কুতুবদিয়া মহেশখালী আমরা নির্মাণ করব ইনশাআল্লাহ। কেন আমরা ঐক্য গঠন করেছি? আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে দুর্নীতিবাজ লুটেরাদের থেকে দখল মুক্ত করার জন্য। আমরা খুব স্পষ্ট ভাবে বলেছি বাংলাদেশের সরকার গঠন করবে, বাংলাদেশে কে নির্বাচিত হবে, কে সরকারে যাবে তা নির্ধারণ করবে বাংলার জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আর কখনোই দিল্লির তাবেদারি সরকার বসতে পারবে না। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, ফ্যাসিস্ট, আধিপত্যবাদ থেকে আগামীর বাংলাদেশকে দখল মুক্ত করার জন্য আগামীর 12ই ফেব্রুয়ারি আপনারা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের মার্কা, এই কক্সবাজার 2 এর মার্কা দাঁড়িপাল্লায় সবাই ভোট দিবেন। আপনারা প্রস্তুত আছেন? আপনারা সবাই আজাদ ভাইকে ভোট দিবেন, দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবেন।